हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। ইতিমধ্যে আজকের পবিত্র দরসুল হাদিস মাহফিল মঞ্চে আসন গ্রহণ করেছেন উরকিচ্ছর গাছিয়া সোনিয়া আলিয়া মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ সুন্নিয়তের ময়দানের উজ্জ্বল নক্ষত্র বিশিষ্ট আলেম দ্বীন অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল কাদরি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আঞ্জুমানে খুদামুন নাস রাসাল খাইমা শাখার সম্মানীয় সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা জাকির আহমদ সিদ্দিকী, ওমান কেন্দ্রীয় পরিষদের সিনিয়র সদস্য ভাই মোহাম্মদ কুতুবউদ্দিন। এই পর্যায়ে নাতে মুস্তাফা পরিবেশনার জন্য অনুরোধ জানাচ্ছি নানপুর গাউসিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থী ভাই মোহাম্মদ আহসানুজ্জামান। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। मैं गुनहगार या रसूल अल्लाह बेअमल था मगर, लेकिन मुस्तफ़ा ने मुझे जन्नती कर दिया। सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। नमीदानम चे मंजिल बूदे शबे जाए के मन बोदम बहर सो रक से बिस्मिल बूदे शब जाए के मन बोदम। नमीदा नम चे मंजिल बूदे शब जाए के मन बोदम बहर सो रक से बिस्मिल बो दे शब जाए के मन बोदम। खुदा खुद मेरे मजलिस बूदे अंदर लामका हुसरो। खुदा खुद मेरे मजलिस बूदे अंदर लामका हुसरो। मुहम्मद शम्ए महफिल बो दे शब जाए के मन बोदम। मुहम्मद शम्ए महफिल बो दे शब जाए के मन बोदम। रकीबा गोश पर आवाज़ उधर नाज़िम तरसा। रकीबा गोश पर आवाज़ उधर नाज़िम तरसा। नाज़िम तरसा
सुखन गुफ्तन चे मंजिल बोदे शब जाए के मन बोदम सुखन गुफ्तन चे मंजिल बोदे शब जाए के मन बोदम परी पे कर निगारे सर्वे कर दे लाला रुखों सारे परी पे कर निगारे सर्वे कर दे लाला रुखों सारे लाला रुखों सारे सरापा आफते दिल बो दे शब जाए के मन बोदम सरापा आफते दिल बो दे शब जाए के मन बोदम नमीदा नमचे मंजिल बो दे शब जाए के मन बोदम बहर सो रक से बिस्मिल बो दे शब जाए के मन बोदम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। মারহাবা। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের নবনির্বাচিত মাননীয় চেয়ারম্যান উস্তাজুল আসাতিজা বরেণ্য আলেমে দ্বীন শাইখুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি মাদ্দাজিল্লাহুল আলী। উপস্থিত হয়েছেন আনোয়ারা ছারফির আউলিয়া মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ হযরতুল হাজ আল্লামা আব্দুল হান্নান আল কাদরি সাহেব। মঞ্চে আসন গ্রহণ করেছেন পশ্চিম চাল কামিল মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস উদীয়মান ইসলামী চিন্তাবিদ আল্লামা আশিকুর রহমান আল কাদরি সাহেব। মারহাবা। এই পর্যায়ে আলোচনা রাখবেন রাউজানুল কিচর মোহাম্মদিয়া গাউসিয়া ফাজিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল হাজ আল্লামা অধ্যক্ষ হাসান রাজাউল কাদের সাহেব কিবলা মাদ্দাজিলুল আলী। হুজুরের নিকট ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে একটি বিষয় নির্ধারণ করা হয়েছে। হুজুরের বিষয় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমই খোদা প্রাপ্তির পূর্ব শর্ত। হুজুরকে তার আলোচনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
اللهم صل على مولانا محمد खुसर भी अच्छी लगी न सरवरे अच्छी लगी हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी अल्लाहुम्मा बिस्मिल्लाहिर रहमानिर रहीम قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه উপস্থিত আঞ্জুমানে খুদ্দাবুন নাস বাংলাদেশের ব্যবস্থাপনায় ঐতিহাসিক মহান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনকে উপলক্ষ করে 13তম বারের মতন দরসুল হাদিস মাহফিল এলজিডি মিলনায়তনে আজকের এই সমাবেশের সম্মানিত সদরে গ্রামী আজকের এই আজিম উসান তবরুকময় মাহফিলের যিনি সাদারতের দায়িত্বে আছেন অসংখ্য আমাদের নেতৃবর্গ সমাবেশে ইতিমধ্যেই আগত অসংখ্য মেহমান মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান মুনিবের দরবারে অসংখ্য শুকরের সিজদা আদা করছি আজকের এই আজিম উসান 13তম পবিত্র দরসুল হাদিস মাহফিলে আমি গুনেহগার নালায়েক শরীক শামিল হতে পারলাম মুনিব দয়া করে মেহেরবানি করে গোলামের হাজিরিটুকু দেওয়ার সুযোগটুকু করলেন ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একবার বলিন আলহামদুলিল্লাহ আপনাদের শুকরিয়া আদা করছি যারা সংগঠনের ডাক পড়তেই আমরা পরিসর কমায় হলেও 2025 সনের আঞ্জুমান খুদ্দাবুন নাস বাংলাদেশের ব্যবস্থাপনায় ঐতিহাসিক 13তম পবিত্র দরসুল হাদিস মাহফিল উপহার দিতে পারছি যারা ইতিমধ্যে এসে গেলেন বসে গেলেন আসার পথের প্রতীক সবাইকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক মনিব দয়া করলেন মায়া করলেন আরেকবার একটু নিজের জন্য বলবো না আলহামদুলিল্লাহ আসলে শুধু আমি শরীক শামিল হওয়ার জন্য এসেছি ছোট্ট একটি বিষয় নির্ধারণ যখন দিয়েছেন শুধু তবরুক হাসিলের উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করলাম রব্বুল আলামিন পরওয়ারদিগার রাসূল পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম প্রীতি ভালোবাসা যে ঈমানের মূল হিসেবে দাঁড় করাইয়ে দিলেন এটা তো আয়াতে কারিমার পূর্ণাঙ্গ উত্তরটুকু আমার মোস্তফায় নিয়ে দিয়েছেন যেমনি ভাবে ওমর ইবনুল খাত্তাবের প্রশ্নের মধ্যে রাসূল পাক উত্তরটুকু বের করে সারা বিশ্বকে জানান দিয়ে দিলেন যতক্ষণ পর্যন্ত জানের চাইতেও মুস্তাফার প্রেম ভালোবাসা বেশি হবে না অতক্ষণ পূর্ণাঙ্গ মুমিনের দাবি করা যাবে না
এখানে ওলামায়ে কেরামের বহরের মধ্যে নতুন করে বিশ্লেষণের কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। কোন মনীষীর সুস্পষ্ট একটি পঙ্কুক্তি দিয়ে এত সুন্দরভাবে এজালা করে দে, পৃথিবীর জগতের মধ্যে নবী কি হুব সে হুবে খুদা হে, কুল ইন কুনতুম তুহিব্বুনা গাওয়া হে। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতের মিসদাকটুকু নিয়ে নিলেন, সাথে সাথে मोहम्मद की मोहब्बत दीन हक में शर्त अव्वल है, मोहम्मद की मोहब्बत दीन हक में शर्त अव्वल है, उसी में हो अगर मी तो सब कुछ नामुकम्मल है। मुस्तफार प्रेम भालोबासा ইসলামের মধ্যে এক নম্বর বানিয়ে দিলেন, যে এক নম্বরের কারণে সিদ্দিক আকবর জগৎকে মাথায় স্পষ্ট করে শোনায় খোদা নিজে ফতোয়া দিয়ে দিলেন, জেনে শুনে আত্মহুতি দেওয়া এক নম্বর জাহান্নামী, মুস্তফার শুধু গুম মুবারকের ভালোবাসা দিয়ে এক নম্বর জান্নাতি। আলা হযরতের করে দিয়ে सिद्दीक बल के गार पे जा उस पे दे चुके, सिद्दीक बल के गार पे जा उस पे दे चुके, और हिफ्ज़ जा तु जान फुरू যে গোরার কি হে। আর কেনই বা হবে না? অন্য কোন আশিকে রসুলের কলি যখন দেখতে যাই, ये सब तुम्हारा करम है आका, ये सब तुम्हारा करम है आका, के बात अब तक बनी हुई है, कोई सलीका है आरज़ू का, न बंदगी मेरी बंदगी है, ये सब तुम्हारा करम है आका। किसी का एहसान क्यों उठाए, किसी को हालात क्यों बताए, तुम्हीं से मांगी गे तुम ही दोगे, तुम्हीं से मांगी गे तुम ही दोगे, तुम्हारी दर से ला लगी है, ये सब तुम्हारा करम है आका। एक वाक्य बोलते गए, बशीर कहिए नज़ीर कहिए, उन्हीं सिराज मुनीर कहिए, बशीर कहिए नज़ीर कहिए, उन्हीं सिराज मुनीर कहिए, जो सर बसर है। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, आहले सुन्नत वल जमात, पवित्र दरसुल हादिस माहफिल, আশরাফি হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম,
অধ্যক্ষ আল্লামা আবুল রহমানের আগমন শুভেচ্ছা স্বাগতম। নারে তাকবীর, নারে রিসালাত। একবার বলবো না মারহাবা? আর একটু জোরে। আমরা খুশি না বেরাজ? আল্লাহ কবুল করুক। আমার পঙ্কুক্তির মধ্যে শেষের দিকে চলে আসলাম, কারণ ওয়াজ করার নাচ শুনবার সময় নয়। আজকে আমাদের বিজ্ঞ মহরতী মণ্ডলী দীর্ঘ বছরের পর বছর যাদের জন্য আমরা অপেক্ষা ছিলাম, একই মঞ্চে বসে বাপ বেটা সবাই মিলে আমরা বসবো, মোস্তফার গীত গাইব, ওই সময়টুকু যখন আমরা পেয়ে গেলাম, আমরা কি উচ্চ আওয়াজ দিয়ে আরেকবার বলবো না আলহামদুলিল্লাহ? বশির কহিয়ে নজির কহিয়ে উনি সিরাজে মুনীর কহিए जो सर बसर है कलाम रबी, जो सर बसर है कलाम रबी, वो मेरी आका की जिंदगी है, ये सब तुम्हारा करम है आका। সর্বশেষে ইমাম আহলে সুন্নাত গাজিয়াদ্দিনে মিল্লাতের একই কলমের মধ্যে খুসুসি সাবস্টেন্স বের করে দে, হামা কোরআন বতৌসিফে মুহাম্মদ বরু নাজিল চেগুয়াম ওয়াসফ আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না মারহাবা মারহাবা। আঞ্জুমানে খুদ্দামুন নাস বাংলাদেশের ব্যবস্থাপনায় মহান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের পবিত্র দরসুল হাদিস মাহফিলে মঞ্চে আলোকিত করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের নবনির্বাচিত মাননীয় চেয়ারম্যান, দেশ বরেণ্য আলেমে দ্বীন উস্তাদুল আসাতিজা শাইখুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী মাদ্দাজিল্লাহুল আলী। আমি হুজুরকে প্রধান আলোচকের আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মজলিসে শুরা সদস্য, আঞ্জুমানে আজিজিয়া ট্রাস্ট বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান, সিফাতুল গাউসিয়া মইনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ পীরে তরিকত হযরতুল হাজ আল্লামা আবুল ফরা মোহাম্মদ ফরিদ উদ্দিন মাদ্দাজিল্লাহুল আলী। এই পর্যায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের নবনির্বাচিত মাননীয় চেয়ারম্যান মহোদয়কে আঞ্জুমানে খুদ্দামুন নাস বাংলাদেশের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন আঞ্জুমানে খুদ্দামুন নাস ট্রাস্টি বোর্ড অব বাংলাদেশের সম্মানীয় সচিব সম হামেদ হুসাইন, পবিত্র দরসুল হাদিস মাহফিল প্রস্তুতি কমিটির সম্মানিত আহ্বায়ক সৈয়দ হাফেজ আহমেদ সহ নেতৃবৃন্দ আহলে সুন্নাত ওয়াল জামাতের মাননীয় চেয়ারম্যান মহোদয়কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া।
আহলে সুন্নাত ওয়াল জামাত। হুজুরের ব্যস্ততা আহলে সুন্নাত ওয়াল জামাতের নবনির্বাচিত মজলিসে শুরা সদস্য, বরেণ্য ইসলামী চিন্তাবিদ, পীরে তরিকত হযরতুল আল্লামা আবুল ফরা মোহাম্মদ ফরিদউদ্দিন সাহেবকে আঞ্জুমানি খুদ্দামুন নাস ট্রাস্টি বোর্ড অব বাংলাদেশের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন জননেতা মঈনুদ্দিন চৌধুরী হালিম। মারহাবা মারহাবা। সম্মানিত হাজরিন, আজকের এই মাহফিল মঞ্চে আমাদের মাঝে এসে আরো উপস্থিত হয়েছেন গহিরা আলিয়া মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মহিউদ্দিন তাহিরি নকশবন্দি, ফতেহাবাদ গাউসিয়া তৈয়বিয়া দাখিল মাদ্রাসার সুযোগ্য সুপার মাওলানা রফিকুল ইসলাম নিজামী। সম্মানিত প্রধান আলোচক মহোদয়ের অন্যতর প্রোগ্রাম থাকার কারণে হুজুর আমাদেরকে বেশি সময় দিতে পারবেন না বলেই এখনই হুজুর আলোচনায় অংশগ্রহণ করবেন। এই পর্যায়ে প্রধান আলোচকের গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের নবনির্বাচিত মাননীয় চেয়ারম্যান, এদেশের সুন্নি জামাতের পরিচিত মুখ, বরেণ্য আলেমে দ্বীন, উস্তাজুল আসাতিজা, শাইখুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি হুজুরকে প্রধান আলোচকের গুরুত্বপূর্ণ আলোচনা করবার জন্য অনুরোধ জানাচ্ছি। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। চেয়ারম্যান হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। চেয়ারম্যান হুজুরের আগমন। أجمعين أما بعد فقد قال الله عز شانه في شان حبيبه الكريم إن الله وسلموا تسليما صلى الله على سيدنا রসুল হাদিস মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আদর্শের পতাকাবাহী সম্মানিত নেতৃবৃন্দ, উলামা ইকরাম, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাত শুরা কমিটির সম্মানিত সদস্য, সিফাতলি জামিয়া গাউসিয়া মঈনিয়া আলিয়া বহুমুখী আলিয়া মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ এবং ওনাদের ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান পীরে তরিকত হযরত আল্লামা মাওলানা আবুল ফরা মোহাম্মদ ফরিদউদ্দিন, মঞ্চ উপবিষ্ট অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদউদ্দিন সাহেব সহ সকল নেতৃবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের অনুভূতি আমাদের অন্তরকে ভরপুর করে দিয়েছে। আমরা জানি যারা আকীদা আদর্শে এক, এদের
দূরত্ব গুছাতে বেশি সময় লাগে না, কিন্তু একটা বিষয়ে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে আকীদা আদর্শের ব্যাপারে এক চুল পরিমাণ নমনীয়তা, শিথিলতা, কারো সাথে সমঝোতা, এটা আকীদার ব্যাপারে কখনো সম্ভব হবে না। খবিস আর তৈয়ব, পাক এবং নাপাক একসাথে হতে পারে না। আলহামদুলিল্লাহ বাংলাদেশে সুন্নি আকীদা আদর্শের মানুষ যে পরিমাণ আছে, আমাদের প্রয়োজন শুধু সবাইকে এক জায়গায় করা, বাকি বিষয় আর কঠিন থাকবে না। এজন্য সবাইকে আন্তরিকভাবে সকল দূরত্ব গুছিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যদি আমরা সত্যি কাজ করতে পারি, যেখানে আমাকে একজন বলতেছে, রিক্সাওয়ালারা একজন বলতেছে যে সুন্নি বলে বেহন একই, তো রিক্সাওয়ালার অনুভূতিতেও এটা নাড়া দিয়েছে, তাহলে আমাদের অনুভূতি কিভাবে নাড়া দেবে এটার বলার অপেক্ষা রাখে না। আজকের আয়োজন এটা সময় উচিত। মুসলমানের মধ্যে ভ্রান্ত দল সৃষ্টি হয়েছে খণ্ডিত বিশ্বাসের কারণে। কোরআনে পাক কালামুল্লাহ ইসলামের মূল দলিলের প্রথমটা, কিন্তু এর মানে যদি এটা হয় যে আমি শুধু কোরআনে মানি, আর কিছু মানি না, তো সেই ব্যাপারে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে শানদার কুরসির উপর বসে ঘোষণা দেবে যে কিতাবুল্লাহ যা হালাল পেয়েছি সেটাকে হালাল জানবো, কিতাবুল্লাহ যেটাকে হারাম পেয়েছি সেটাকে হারাম জানবো। রসুলে পাক বলেন আলা ওয়া ইন্না মা হারামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলুমা হারামাল্লাহ। তোমরা শুনে রাখো, আল্লাহ যা কিছু হারাম করেছেন সেগুলো যেভাবে হারাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো হারাম করেছি সেগুলো একইভাবে হারাম। তাহলে কোরআনে পাক বিশ্বাস করতে, আল কোরআন হকুন, এটা বিশ্বাস করতে হবে। কিন্তু যদি এটা এরকম হয় যে শুধু কোরআন শরীফে বিশ্বাস করি, তাহলে গোমরাহ, প্রয়োজনে বেঈমান হয়ে যাবে পর্যায়ে, যদি সেই পর্যায়ে যায়। অতঃপর হাদিসে পাক আমাদের দ্বিতীয় দলিল। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম, ইমাম আব্দুর রহমান মাহদি জলিলুল কদর মুহাদ্দিস নক্কাদে হাদিস, উনি বলেছেন যে হাদিস মানুষকে পথের মধ্যে বাধা সৃষ্টি করে। দল শব্দ বলেছে, এটার ব্যাখ্যা হবে যে হাদিসকে যেভাবে বুঝতে হয় সেভাবে যদি না বুঝে তাহলে গোমরাহ হবে, কোনো সন্দেহ নেই। আর আমরা জানি হাদিসের মধ্যে যেই পরস্পর বিরোধগুলো দৃশ্যমান হয়, তার যদি সঠিক সমাধান করতে ব্যর্থ হয় তাহলে দ্বীনের পরিপূর্ণ আমল সম্ভব নয়। কারণ হাদিসে পাকে কোথাও কি এটা আছে নামাজে এই কাজটি ফরজ, এটা হাদিসে স্পষ্ট কোথাও এই শব্দে নাই। এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নতে মুআক্কাদা, এটা সুন্নতে জায়েদা, এই সমস্ত বিস্তারিত বর্ণনাগুলো স্পষ্টভাবে হাদিসে উল্লেখ নাই। তাহলে আমরা যে চিহ্নিত করলাম এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নতে মুআক্কাদা, এটা মাকরুহ তাহরিমি, এটা তানজিহি, এগুলা কিভাবে সম্ভব হলো? এগুলা আইম্মায়ে হাদিস, ফুকাহায়ে কেরাম এমন কিছু উসুল কায়েম করেছেন যেগুলোর মাধ্যমে বিস্তারিত ওলামায়ে কেরাম জানেন যে যখন নির্দেশসূচক কোনো বাক্য আমর আসার পরের তরকের উপর যদি ওয়াহিদ আসে তাহলে বিধান কি হবে। এই যে বিস্তারিত ফিকহি বিষয়গুলো, এগুলোকে অস্বীকার করে
দিন কোনোদিন পরিপূর্ণ হবে না। এই যে চিন্তা যে শুধু আল্লাহকেই মানতে হবে, এটা আল্লাহ বলতেছেন না, এটা আল্লাহ বলেন নাই যে শুধু আমার ইতাআত করো, বরং আল্লাহ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আর আরেক আয়াতে বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তাহলে ইতাআতের সম্পর্ক কলবের সাথে, আকীদার সাথে, ইত্তেবার সম্পর্ক আমলের সাথে। রসুলে পাকের ইতাআত এবং ইত্তেবা যদি বলে শুধু আল্লাহ এবং রসুলকে মানা যাবে আর কাউকে মানা যাবে না, তো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরে মিনকুম। তাহলে এই যে বক্তব্যগুলো, এগুলো তো আল্লাহ ও রসুল বলেন নাই, এরা নিজেদের বক্তব্য। কিন্তু আল্লাহ তো বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরে মিনকুম। উলিল আমরের ব্যাপারে আতিউ আলাদাভাবে বলেন নাই। আতিউল্লাহ আতিউর রাসূল এখানে ইতাআতকে মুস্তাকিল বলা হয়েছে, কিন্তু উলিল আমরের ইতাআতকে আগের উপর আতফ করে দিয়ে বলেছে যে যখন উলুল আমরগণ কোরআন এবং সুন্নাহর আলোকেই ওনাদের অবস্থান থাকবে, তো ওনাদেরও ইতাআত করতে হবে মুসলমানকে। আলহামদুলিল্লাহ, এই যে বিষয়গুলো, এগুলোকে স্পষ্ট করা, আর সবচেয়ে বেশি এটা কিতাবে আছে মুকাল্লিদ দলিলের মুহতাজ নয়, যিনি তাকলিদ করবেন। এই জন্য ফিকহ কিতাবে কোনো দলিল নেই, ফিকহ কিতাবে মাসআলা আছে। কিন্তু আজকের পরিস্থিতি হলো যে আমরা যাই করি, এটা ফরজ হোক একেবারে মুস্তাহাব হোক, তার পেছনেও যে হাদিস আছে এটা বের করে হানাফি মাযহাব যে সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহর উপর প্রতিষ্ঠিত, এই বিষয়টাকে মানুষের সামনে তুলে ধরতে না পারলে আহলে হাদিস এই সহিহ হাদিস বলে মানুষকে খুব বেশি গুমরাহ করবে। আর এরা মানুষ আওয়াম যখন শুনে সহিহ হাদিস, তখন অর্থ বুঝে শুদ্ধ হাদিস। কারণ এ মানুষের সহিহ মানি আর সহিহ নয় মানি অশুদ্ধ। কিন্তু হাদিসের পরিভাষায় সহিহ আর গায়রে সহিহ তো শুদ্ধ আর অশুদ্ধ নয়। এই যে সূক্ষ্ম বিষয়, এটা আওয়ামকে বোঝানো তো কঠিন, কিন্তু আওয়ামকে গুমরাহ করা সহজ। তো এই জন্য সর্বসাকুল্যে সুন্নি আকীদা কঠিন, বাতিল আকীদা সহজ। সুন্নি আকীদা আম্বিয়ায়ে কেরাম, ওনাদের উপর মওত এসেছে, ইন্তেকাল হয়েছেন, দাফন হয়েছে, মাজার আছে, কিন্তু জিন্দা। ইন্তেকালের পরেও জিন্দা, এটা বোঝা কঠিন। আর মরে গেছে শেষ হয়ে গেছে, এটা বলা কঠিন নয়। তো কঠিনটাকে বুঝাতে হলে আমাদেরকে সবচেয়ে বেশি লেখাপড়া করতে হবে, আমাদেরকে মানুষকে বুঝাতে হবে। কঠিন সাবজেক্টের টিচারের দাম বেশি। শিক্ষা প্রতিষ্ঠানে এক সময় 3rd ডিভিশন এমপিওভুক্ত করা হতো না, কিন্তু ইংলিশ লেকচারার ব্যাপারে শিথিলতা ছিল না, যে ইংলিশ লেকচারার ইনি 3 ডান্ডা হলেও এমপিও পাবেন। এটা কারণ কি? কারণ হলো ইংলিশের মধ্যে পারদর্শী মানুষের অভাব। কঠিন হলে এটার দাম বেশি। বেড়ার ঘর এক রাতে 1000 কক্ষ বানাইতে পারবে, কিন্তু 1 লক্ষ মিস্ত্রি এনেও আপনি ইট সিমেন্টের কংক্রিট ঘর 8-10টা ইটের স্তর ছাড়া বেশি তুলতে পারবেন না। ওইটা সহজ, করে ফেলা সহজ, ভেঙে ফেলাও সহজ, খরচও কম, এটা সহজ। কঠিনটা কিন্তু, তো মানুষ যখন কঠিন থেকে দূরে থাকে, তো বলতে হবে কাউকে যদি বেড়ার ঘর উপস্থাপন করলেন, বেড়ার ঘর নেন, এদিকে এই পাকা ঘরও আছে, কোনটা নেবেন? তখন কিন্তু কেউ সহজটা নিবে না, কঠিনটাই নেবে।
তাহলে ঈমান আকীদার ক্ষেত্রে কেন সহজটা খুঁজবেন? যেটা কঠিন সেটাই খুঁজেন। সেই কঠিনের বিনিময়ে আল্লাহ রসুলের সন্তুষ্টি পাওয়া যাবে, জান্নাত নসিব হবে। সেভাবে আমাদের হাদিসকে উম্মার সামনে উপস্থাপন করা প্রয়োজন আছে। উলামায়ে কেরাম, এখন ফেকা তো আমরা হানাফি ফেকার কিতাব আমাদের কাছে আছে, কিন্তু এই যে প্রত্যেকটা মাসাইলের পেছনে হাদিসের দলিল আছে, এগুলোকে উপস্থাপন না করলে আজকের সাধারণ শিক্ষিতদেরকে ধরে রাখা কঠিন হবে। এই বিষয়টা সুন্নি সকল ওলামা মাশায়েখ এবং প্রতিষ্ঠান, এক সময় সিয়াসিত্তা পড়ানো হতো, সিয়াসিত্তা থেকে আনবিদের দলিল বের করে উপস্থাপন এটা কঠিন। অথচ যেই দেশে হানাফি বেশি, এই দেশে অবশ্যই শরে মানিউল আসাল, মুশকালুল আসার, হযরত আল্লামা মুফতি আমিনুল ইহসান মুজাদ্দিদি বরকতি রহমতুল্লাহ আলাইহির ফিকহ সুনান ওয়াল আসার, এইসব কিতাব হানাফি অধ্যুষিত দেশে পড়ানো খুব বেশি সম্ভব, বেশি জরুরি, যেহেতু যাতে ছাত্ররা নিজেদের দলিলগুলো খুব সহজে জানতে পারে। এই বিষয়টা আমাদেরকে এখন বর্তমানে অবশ্যই এটা প্রশংসনীয়। একসময় তাহাবি শরীফ শুধু ফেকা গ্রুপে ছিল, এখন ফাজিল ক্লাসেও তাহাবি শরীফ দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে এটা একটা আমাদের হানাফিদের জন্য ইতিবাচক। এবং আজকের দিনটা, সময়টা যাচ্ছে, আজকের শিক্ষিত সমাজ, এদের সামনে যখন কিছু বলা হয়, এর যদি পছন্দ না হয় তো বলো এটা কোথায় আছে। এই যে কোথায় আছে রেফারেন্স তলব করা, এইটা একটা এখন মানুষের মধ্যে খুব বেশি হয়ে গেছে। এই জন্য সুন্নি যারা ওয়াইএস, এদেরকেও একটু সতর্কতার সাথে কথাবার্তা মাঠে ময়দানে বলা দরকার। যা ইচ্ছা তা বললে আজকে কিন্তু পার পাবার কোনো সুযোগ নাই। আর একটা সময় এইখানে ওয়াজ হয়েছে, দুইবারই পর মানুষেরা জানতো না এখানে কি হয়েছে না হয়েছে। এটা এখন ওয়াজ শুরু হওয়ার সাথে সাথে এতে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পৌঁছে যাচ্ছে। অতএব আমাদের সুন্নি ওয়াইজ যারা আছে এদের বেশি বেশি লেখাপড়া দরকার। কিন্তু দুর্ভাগ্যক্রমে অধিকাংশ ক্ষেত্রে উল্টাই হয়ে গেছে, যেখানে বেশি লেখাপড়া দরকার সেখানে আমাদের একটা দুর্ভাগ্যজনিত বিষয়ে আমরা সেখানে আমাদের হতাশার কিছু বিষয় আছে। আমরা নতুন প্রজন্ম যারা উঠছে তাদেরকে বলবো যে বেশি বেশি লেখাপড়া করতে হবে যদি আমাদের অবস্থানকে আমরা মজবুত করতে চাই, এবং প্রত্যেককে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আদর্শের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আপনাদেরকে একসাথে পেয়েছি, আপনারা নিশ্চয় জেনেছেন যে আগামী বুধবার 17 তারিখ বিকেল 3টায় একসাথে ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় দুটি বিষয়কে সামনে রেখে, একটা হচ্ছে যে হযরত খাজা শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহ আলাইহ হাইকোর্ট মাজার, যিনি, যাকে ঐতিহাসিকগণ অনেকে খাজা গরিব নওয়াজের ছেলেও বলেছেন, ওনার মাজার স্থানান্তরের একটা কথা মাঠে ছেড়ে দিয়েছে। আমরা বলবো মাজার আগের কোর্ট, পরে যারা কোর্ট করছে তারাই এনে ভুল করছে, যারা ভুল করছে কোর্টটা সরাই নিক, মাজারটা অবস্থান, এটাই যৌক্তিক সেই বিষয়। এবং আপনারা জানেন আমাদের যে আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত সাংগঠনিক সচিব, দেশের খুব জনপ্রিয় ওয়াইস হযরত আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি, ওনার বিরুদ্ধে যথেষ্ট ভিত্তিহীন মামলা, বিশেষ করে 12 রবিউল আউয়াল উনি ছিলেন ঢাকায়, যেটা সব মিডিয়াতে আসছে। এত সত্ত্বেও ব্রাহ্মণবাড়িয়ার ঘটনাকে কেন্দ্র করে ওনাকে আসামি করা, এইসব বিষয়ে আরো অনেককে এভাবে হয়রানি করা হচ্ছে। এগুলোর প্রতিবাদে আমরা প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছি। আশা করি আজকের মতো সবাই সদল বলে আমাদের অবস্থান
যেহেতু এখন সবাই ঐক্যবদ্ধ, এখানে এখানে অল্প মানুষ হলে বলবে বুঝছি এরা কত ঐক্য, এটা যেন কেউ বুঝতে না পারে। আমরা যে বাস্তবে এক হয়েছি সেটা যেন কার্যতভাবে প্রমাণ হয়। সবার উপস্থিতি কামনা করে আজকের মাহফিলের আমি সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। ইতিমধ্যে আজকের পবিত্র দরসুল হাদিস মাহফিল মঞ্চে আসন গ্রহণ করেছেন চট্টগ্রাম নিসারিয়া কামিল এম.এ মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল হাজ আল্লামা রফিক উদ্দিন সিদ্দিকী সাহেব। মঞ্চে আসন গ্রহণ করেছেন আঞ্জুমানে খুদ্দামুন নাস ট্রাস্টি বোর্ড অব বাংলাদেশের সম্মানীয় সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ এইচ.এম. মুজিবুল হক শাকুর। এই পর্যায়ে আজকের পবিত্র দরসুল হাদিস মাহফিলের গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আঞ্জুমানে আজিজিয়া ট্রাস্ট বাংলাদেশের মান্যবর চেয়ারম্যান সিফাতুল গাউসিয়া মইনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ অধ্যক্ষ আহলে সুন্নাত ওয়াল জামাতের নবনির্বাচিত মজলিসের শুরা সদস্য বরেণ্য আলেমে দ্বীন পীরে তরিকত হযরতুল হাজ আল্লামা আবুল ফরা মোহাম্মদ ফরিদ উদ্দিন সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নারে গাউসিয়া, গাউসুল আজম দস্তগীর, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বাদ। আঞ্জুমানে খুদ্দামুন নাস বাংলাদেশ কর্তৃক মহান পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 13তম পবিত্র দরসুল হাদিস মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে তশরিফ ফরমা উলামায়ে আহলে সুন্নাত, বিশেষত এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ তকরির পেশ করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের নবনির্বাচিত মান্যবর চেয়ারম্যান, এদেশের হাজার হাজার আলেম ওলামার শিক্ষাগুরু শাইখুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী মাদ্দাজিল্লাহুল আলী তশরিফ ফরমা আছেন। চট্টগ্রাম নেসারিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ অধ্যক্ষ মুজাহিদে মিল্লাত হযরতুল হাজ আল্লামা রফিক উদ্দিন সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী, আহলে সুন্নাত ওয়াল জামাতের কো চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস.এম. ফরিদ উদ্দিন সাহেব সহ বরেণ্য উলামায়ে আহলে সুন্নাত এবং নেতৃবৃন্দ এবং আমার সামনে বসা নবী প্রেমিক আশিকিন, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। অত্যন্ত একটি যুগোপযোগী বিষয়ের উপর আজকের এই মাহফিল। আমার পূর্বে আমাদের চেয়ারম্যান মহোদয় বলেছেন, বর্তমান এই সংকটময় সময়ের মধ্যে প্রকৃত ঈমান ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই সমস্ত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু ইসলামের নামে দল উপদলে বিভক্ত হয়ে বিভিন্ন বাতিল ফেরকাগণ মানুষকে গোমরাহ করার জন্য সহিহ হাদিসের দোহাই দিয়ে মানুষকে গোমরাহ করার জন্য বিভিন্ন পায়তারা করতেছে, এই অবস্থায় আমাদেরকে হাদিসের চর্চা এবং পাশাপাশি মাযহাবের যে চর্চা সেটাকে মানুষের কাছে তুলে ধরার জন্য আমাদের আকীদার ভিত্তিতে
এই সমস্ত মাহফিল এখন সময়ের দাবি। আঞ্জুমানে খুদ্দামুন নাস এই কাজটি দীর্ঘ 13 বছর ধরে করে আসতেছেন, আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহুল আজিজ আহলে সুন্নাত ওয়াল জামাত আগের চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী। আগামী দিনেও ইনশাআল্লাহুল আজিজ আমরা প্রত্যেকটা কিছু সমন্বিতভাবে ঐক্যবদ্ধভাবে যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহুল আজিজ আমার বিশ্বাস এই দেশের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হবে এই দেশের জন্য শ্রেষ্ঠ একটি আকীদা। আমাদের হয়তো সময়ের কারণে আমাদের মধ্যে এতদিন একটু দূরত্ব ছিল, কিন্তু ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত দয়ার মেহেরবানিতে এখন আহলে সুন্নাত ওয়াল জামাত আর বিভক্তিতে নেই, এখন ঐক্যবদ্ধতাতে আছে। সেটা আমাদেরকে সামনের প্রত্যেকটা কার্যক্রমে, প্রত্যেকটা কর্মসূচিতে, প্রত্যেকটা জায়গায় আমাদেরকে প্রমাণ দিতে হবে। তাই আমি আপনাদের প্রত্যেককে বলবো, হ্যাঁ হয়তো এখন নতুন আহলে সুন্নাত ওয়াল জামাতের নতুন কমিটি গঠিত হয়েছে, এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি হয় নাই, হয়তো এখনো পর্যন্ত একটু মনোমালিন্য বা অনেক সময় সমন্বয়তার একটু ঘাটতি থাকতে পারে, সেটা একটু ধৈর্য সহকারে ধৈর্যের সাথে একটু মেনে নেওয়ার জন্য আমি অনুরোধ করব। আরেকটি বিষয় আমি কথা বলবো যে আমরা সংযমতা এবং আমরা শালীনতা এটা অবশ্যই প্রদর্শন করতে হবে। বিশেষ করে মাঠ পর্যায়ে যারা আমরা আছি তারা যাতে কোনো একটা জিনিস পরিলক্ষিত হলে সাথে সাথে যাতে এটা ফেসবুকে না দিই, প্রয়োজনে নেতৃবৃন্দের সাথে আলোচনা করবেন, আলোচনা করে কোনো একটা জিনিস যদি দৃষ্টিগোচর হয় তাহলে নেতৃবৃন্দের মাধ্যমে এটা সমাধানের জন্য চেষ্টা করবেন। এই জিনিসটা বলে আমি শেষ করতেছি। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি উদীয়মান ইসলামী চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ রেজাউল মুস্তাফা তানভীর আল্লাহ জাহানি ভাইকে। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন লোহাগাড়া মোস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ মফিজুর রহমান। উপস্থিত হয়েছেন আঞ্জুমানে খুদ্দামুন নাস ওমান কেন্দ্রীয় পরিষদের সুযোগ্য অর্থ সম্পাদক হাফেজ মোহাম্মদ জসিমউদ্দিন, শারজাহ শাখার সুযোগ্য অর্থ সম্পাদক মোহাম্মদ আরিফউদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। আঞ্জুমানে খুদ্দামুন নাস বাংলাদেশ কর্তৃক আয়োজিত পবিত্র 13তম দরসুল হাদিস মাহফিলের সম্মানিত সভাপতি এবং আঞ্জুমানে খুদ্দামুন নাস বাংলাদেশ ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্যগণ, মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম এবং আমার সম্মুখ উপস্থিত চট্টগ্রামের দূর দূরান্ত থেকে আগত ভাইয়েরা, সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে কর্তৃপক্ষ একটা আলোচনা নির্ধারিত বিষয় দিয়েছে। সেই বিষয়টি হলো মদিনায় একটি কল্যাণকামী রাষ্ট্র গঠনে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান।
বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের যে আন্দোলন, এই আন্দোলনের সাথে, এই আন্দোলনের ভিশনের সাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনায় যে রাষ্ট্র গঠন করেছেন, রাষ্ট্র গঠনে যেই পদক্ষেপগুলো নিয়েছেন, সেই পদক্ষেপের সাথে আমাদের আন্দোলনের সম্পর্ক অনেক গভীর। যদি আমরা এই বাংলার জমিনে কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র কায়েম করতে যাই, যদি আমরা এই বাংলার জমিনে প্রত্যেকটা সমাজকে কোরআন সুন্নাহর ভিত্তিতে বিনির্মাণ করতে চাই, তাহলে আমাদেরকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্র গঠনের যেই রূপরেখা, সেই রূপরেখা নিয়ে আমাদের প্রত্যেক ইসলামী আন্দোলনের কর্মীদেরকে স্টাডি করতে হবে। প্রিয় ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে, মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, মদিনায় হিজরত করার পর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একটি কল্যাণকামী রাষ্ট্র গঠনের জন্য সর্বপ্রথম তিনি 3টি পদক্ষেপ নিয়েছিলেন। 3টি পদক্ষেপের মধ্যে সর্বপ্রথম পদক্ষেপ ছিল তিনি মদিনায় একটি মসজিদ নির্মাণ করেছেন। সেই মসজিদের নাম হলো মসজিদে নববী। আপনি বলতে পারেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন একটি কার্যালয় নির্মাণ করতে পারতেন, যেই কার্যালয়ে ইহুদি নাসারা সহ পৃথিবীর সমস্ত ধর্মের অনুসারীরা এসে বসতে পারবে। কেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মসজিদ নির্মাণ করলেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে সর্বপ্রথম মসজিদ নির্মাণ করে কিয়ামত পর্যন্ত রসুল পাকের উম্মতদেরকে মেসেজ দিয়েছেন, পৃথিবীতে যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হয়, পৃথিবীতে যদি ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে হয়, তাহলে মসজিদ থেকেই এই আন্দোলনের ডাক আসতে হবে। আজকে আমরা শুনতে পাই বিভিন্ন মসজিদ কমিটি কর্তৃক খতিবদেরকে চিঠি দেওয়া হয়, নিয়ম বেঁধে দেওয়া হয়, মসজিদে কখনো রাজনৈতিক আলোচনা করা যাবে না। প্রিয় ভাইরা আমার, মসজিদে রাজনৈতিক আলোচনা করা যাবে না এই কথা আপনারা খতিবদেরকে লিমিটেশন করে দিয়ে আপনারা বরং ইসলামের একটা অঙ্গকে কেটে ফেললেন। মসজিদ থেকে রাজনীতির আলোচনা হবে, মসজিদ থেকে অর্থনীতির আলোচনা হবে, মসজিদ থেকে সমাজনীতির আলোচনা হবে, মসজিদ থেকে সমরনীতির আলোচনা হবে, রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে সেই সিদ্ধান্ত মসজিদ থেকে আসতে হবে, ঠিক কিনা ভাইয়েরা? অতএব মসজিদ থেকে রাজনীতির আলোচনা করা যাবে না, মসজিদ থেকে অর্থনীতির আলোচনা করা যাবে না, এই সমস্ত কথা শোনা যাবে না। মসজিদ সর্বপ্রথম ইসলামের ইতিহাসে মসজিদ নির্মাণ হয়েছে রাষ্ট্র পরিচালনার জন্য, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য আল্লাহ রসুল মসজিদ নির্মাণ করে নাই। 2 নম্বর যে কাজটি করেছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটি হলো মুহাজিরদের সাথে আনসারদের একটা ভ্রাতৃত্বের সম্পর্ক তিনি তৈরি করেছেন। যেই ভ্রাতৃত্বের সম্পর্ক পৃথিবীর ইতিহাসে এমন একটি সম্পর্ক তিনি এস্টাবলিশ করেছেন, যেই সম্পর্ক পৃথিবীর ইতিহাসে বিরল। মুহাজিররা তাদের সমস্ত পরিবার, সমস্ত সম্পদ, সমস্ত অর্থ, ব্যবসা, সব বাণিজ্য সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ এবং তার রসুলকে সন্তুষ্ট করার জন্য সব কিছু ছেড়ে দিয়ে তারা উইদাউট এনিথিং তারা মদিনায় হিজরত করেছে। আর অন্যদিকে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় আনসারী সাহাবীগণ, তারা তাদের সমস্ত সম্পদ থেকে 2 ভাগ করে 1 ভাগ তাদের মুহাজির ভাইদেরকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব আমরা এখান থেকে মেসেজ পাই, যতক্ষণ পর্যন্ত ইসলামী আন্দোলনের একজন কর্মী তার অপর কর্মী ভাইকে, তার অপর দায়িত্বশীল ভাইকে নিজের আপন ভাইয়ের চেয়েও বেশি মনে করবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের দ্বারা ইসলামী রাষ্ট্র কখনো কায়েম হবে না। প্রিয় ভাইরা আমার, 3 নম্বর যেই কাজটি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেই কাজটির কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। 3 নম্বর যেই কাজটি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেই কাজটি পৃথিবীর ইতিহাসে, ইসলামের ইতিহাসে নয়, শুধু পৃথিবীর ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত ছিল।
সেটি হলো মদিনার সনদ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করেছেন। মদিনার সনদ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করেছেন, যেখানে মুসলমানদের অধিকার ছিল, যেখানে খ্রিস্টানদের অধিকার ছিল, যেখানে ইহুদি নাসারাদের পর্যন্ত অধিকার সংরক্ষিত ছিল। আজকে পশ্চিম বিশ্ব, আজকে সাম্রাজ্যবাদীরা আমাদেরকে জুজুর ভয় দেখায় যে একটি রাষ্ট্রের মধ্যে ইসলাম কায়েম হলে খ্রিস্টানরা নিরাপদ থাকবে না, রাষ্ট্রে যদি ইসলাম কায়েম হয় ইহুদিরা নিরাপদ থাকবে না, রাষ্ট্রে যদি ইসলাম কায়েম হয় অমুসলিমরা নিরাপদ থাকবে না। আমরা তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই, মুসলিমরা যদি একটি রাষ্ট্রে যদি ইসলাম কায়েম হয় তাহলে 100% মদিনার সনদ অনুযায়ী রাষ্ট্র চলবে, ঠিক কিনা ভাইয়েরা আমার? সেই রাষ্ট্রের মধ্যে ইহুদিরা নিরাপদ থাকবে, সেই রাষ্ট্রের মধ্যে খ্রিস্টানরা নিরাপদ থাকবে, সেই রাষ্ট্রের মধ্যে একজন নারী নিরাপত্তা পাবে, সেই রাষ্ট্রের মধ্যে একজন এতিম নিরাপত্তা পাবে, সেই রাষ্ট্রের মধ্যে একজন শিশুও নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। অতএব এগুলো নিয়ে আমাদেরকে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে স্টাডি করতে হবে প্রিয় ভাইরা আমার। কেননা আপনারা একটি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, আমাদের মধ্যে যে ল্যাকিংসটা দেখা যায় যে আমরা পড়াশোনা কম করি। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান মহোদয় একটা কথা বলে গিয়েছেন, ওয়াইজিনদেরকে লেখাপড়া করেছেন। আমি মনে করি ওয়াইজিনদেরকে লেখাপড়া না করলেও চলবে, কারণ আমি ওয়াইজিনদেরকে ইসলামের দায়ী মনে করি না। আমি ইসলামের দায়ী হচ্ছে একজন ইসলামী আন্দোলনের কর্মী, কারণ ওয়াইজিনরা কখনো দ্বীনের দাওয়াত দিয়ে মানুষের ঘর ডোর টু ডোর যেতে আমি অন্তত দেখি নাই, আমি তানভীর আজহারি অন্তত দেখি নাই। আমি দেখেছি আমার সংগঠনের কর্মী ভাইরা রাত দিন পরিশ্রম করে তারা মাঠ ময়দান রেডি করছে। অতএব যারা মাঠ ময়দান রেডি করছে তাদের পড়াশোনার কোনো বিকল্প নাই। প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে আমি ইসলামী রাষ্ট্র সম্পর্কে, ইসলামী রাজনীতি সম্পর্কে গভীরভাবে স্টাডি করার অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, এখন মাগরিবের নামাজের বিরতি, নিচে নামাজের ব্যবস্থা আছে, আমাদের পাশেও ব্যবস্থা আছে। আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি নামাজের পরপরেই হলে প্রবেশ করবেন। মাগরিবের পরপরেই আমাদের মাহফিল মঞ্চে উপস্থিত হবেন অধ্যক্ষ আল্লামা ওসির রহমান আল কাদরি হুজুর, আল্লামা আবুল কাশেম নূরি হুজুর। আজকের মাহফিলে আমাদের মাঝে উপস্থিত আছেন AKNB দুবাই শাখার সুযোগ্য সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদুর রহমান।